আমার প্রিয় ভাইরা শুনুন, এখন আপনি যে ইসলাম প্রচার করলেন রাসূলুল্লাহর ওয়ারিস হয়ে, আপনার ইসলামে কি ছিল, প্রচারে কি চিন্তা ছিল কলবের মাঝে, সেটা আছে না নাই? এই কথা বলেন না ভাই, আছে? এজন্য আল্লাহ আগে ওয়াহসিলা মা ফিস সুদূর, কলবে কি ছিল আল্লাহ সেটা দেখবে। কলবের মাঝে কি ছিল সেটা দেখে বিচার শুরু হবে। আপনার কলবে ছিল ওয়াজ আমি করব, তবে এমন হিকমতের সাথে, হিকমত নাম দিছি যে ওয়াজ করলে কেউ কোনোদিন আমারে মারবো না, ধরবো না, মামলা দেবে না, হামলা দেবে না, জেলে নেবে না। তাই সুবিধা মতো ওয়াজ করব, যে ওয়াজ করলে বিপদ আছে, জেলে যাওয়া লাগে, মার খাওয়া লাগে, ওই ওয়াজের সাথে আমি নাই। যদি অধিকা ইসলাম প্রচার করো, হাসরের ময়দানে এলেম গোপনকারীর কাতারে মামলা খাওয়া লাগবে। এই আলেম যদি বুঝে শুনে এটা বলে, তাহলে কিন্তু ঈমান চলে গেছে। কারণ জিহাদের সাথে সামান্য দ্বিমত করলে ঈমান থাকবে না। ইসলামে জিহাদ এত শক্ত একটা মূলনীতি, দ্বীন কায়েমের জন্য জিহাদের বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লাখের মতো সাহাবী ছিলেন, একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি জিহাদ করেন নাই। একজন সাহাবীর নামও বলতে পারবেন না। অন্ধ একজন সাহাবী ছিল, ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনী পড়ে দেখুন, ওই অন্ধ সাহাবীও গাজওয়ায়ে কাদেসিয়াতে হযরত ওমরের খেলাফতকালে যুদ্ধের মাঠে শহীদ হইছে। রাসূলুল্লাহ সব পুরুষ সাহাবী ছিলেন মুজাহিদ। কিছু কিছু যুদ্ধে মহিলা সাহাবী পর্যন্ত গেছে যুদ্ধের মাঠে। হযরত ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, মা আয়েশা যুদ্ধের মাঠে গেছে। রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খন্দকের যুদ্ধের দিন তিনি যুদ্ধের মাঠে গেছে। আপনার খায়বরের যুদ্ধের দিন যুদ্ধের মাঠে গেছে। রাসূলের মহিলা সাহাবারা জিহাদে যায়, পুরুষ সব সাহাবী জিহাদে যায়। রাসূল ৭ যুদ্ধে সেনাপতি, আর আপনি কিনা বিভিন্ন কথাবার্তা বলতেছেন, বইলা কয় জিহাদের দরকার ঠিক 10 বছর লিয়ালাফা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিহাদের কথা শুনে যারা ভয় পায়, যারা মন খারাপ করো, আল্লাহর কোরআনে আছে তোমরা মুনাফিক হয়ে গেছো। তাড়াতাড়ি আবার কালেমাটা পড়ে নাও দোস্ত, তুমি আমার ভাই, তোমাকে আমি ভালোবাসি, তাই পরামর্শটা দিচ্ছি। কিছু কথা আছে যেগুলো ওপেন বলতে হবে, কিছু কথা আছে যেগুলো গোপনে বলতে হবে। আপনি পার্সোনাল কোন অন্যায় করেন তখন পরামর্শ দিতে হবে পার্সোনালি, যখন প্রকাশ্যে অন্যায় করেন পরামর্শ প্রকাশ্যে দিতে হবে। আমি আপনার সাথে মাহফিলে কোন অন্যায় করে ঘরে যাইয়া বউর কাছে মাপ চাইলে কমিব, এটা প্রকাশ্যে চাইতে হবে। হাজার লোকের কাছে মেসেজ চলে গেছে, মানুষ ভুল বুঝেছে, মনে করছে জিহাদের কোনো দরকার নাই, অথচ জিহাদ ইসলামের এমন এক বিধান যেটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। কোন জালেম যোদ্ধা, জালেম প্রেসিডেন্ট জিহাদ বন্ধ করতে পারবে না, কোন ন্যায় বিচারক শাসক জিহাদ বন্ধ করতে পারবে না। জিহাদ চলমান থাকবেই। জিহাদ এমন এক ইবাদত যেটা ফরজের নিচে নামে না, হয়তো ফরজে আইন, না হয় ফরজে কিফায়া। নামাজ ফরজ হয়, নামাজ নফল হয়, রোজা ফরজ হয়, রোজা নফল হয়, হজ ফরজ হয়, হল নফল হয়, দান সাদাকা ফরজ হয়, এটা নফল হয়। কিন্তু জিহাদ কখনো নফল সুন্নত ওয়াজিব হয় না, জিহাদ ফরজের নিচেই নামে না। জোহরের নামাজ পড়া কি নফল না ফরজ? সবাই বলুন একটু দয়া করে। তাহাজ্জুদের নামাজ কি ফরজ না নফল? তাহলে নামাজ ফরজও হয়, নামাজ নফল হয়। রমাদানের রোজা রাখা কি? সবাই বলুন। মুহররমের 10 তারিখ রোজা রাখা কি নফল? তাহলে রোজা ফরজও হয়, রোজা নফল হয়। যে ব্যক্তি হজ করতে গেছে, তার টাকা নাই, পয়সা নাই, এমনি হজে গেছে, বেটার জন্য হজ ফরজ না নফল?
না গেলে গুনাহ হইতো। জীবনে একবার হজ করে ফেলছে, আবার পরের বার গেছে, পরের বার যাওয়া কি ফরজ না নফল? তাহলে একবার ফরজ, পরে হয় নফল। হজ ফরজও আছে, হজ নফলও। আপনার উপর যাকাত আসছে এবছর 1,00,000 টাকা, কিন্তু এলাকায় এত ভিক্ষুক, এত ফকির, 1,00,000 দেয়া শেষ, কিন্তু ভিক্ষুকের লাইন শেষ হয় না। এবার পকেট থেকে আরো 20,000 দিলেন, ওইটা কি ফরজ না নফল? তাহলে দান সাদাকা ফরজও হয়, নফলও হয়। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ কোরআনে বলে জিহাদ ফরজ করা হয়েছে, এটা ফরজের নিচে কখনো নামবে না। ও প্রিয় ভাই, ইসলামকে তুমি অর্ধেক বানাইও না, সুবিধা মতো ওয়াজ করিও না। আল্লাহর হাবিব অর্ধেক ইসলাম প্রচার করে নাই, পুরা করেছে। হিকমতের দোহাই দিয়া তুমি হক গোপন করো না। হক গোপন করা, দিন গোপন করা, অর্ধেক প্রকাশ করা, অর্ধেক গোপন করার নাম হিকমত না, বরং হিকমত হলো কৌশলে সব হক কথা তুলে ধরা। ও প্রিয় ভাই, তবে হ্যাঁ, বাংলাদেশে জিহাদের ভুল ব্যাখ্যা আছে, এমন কিছু লোকও আছে ভুল ব্যাখ্যা দিচ্ছে। শেখ আব্দুর রহমান সাহেব একসাথে 500 জায়গায় বোমা ফুটাইছে, এটার নাম দিছে জিহাদ। বাংলা ভাই মানুষ মাইরা গাছে ঝুলাইয়া রাখছে মরা লাশ, এটার নাম দিছে জিহাদ। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ মাইরা ফেলছে, এটার নাম দিছে জিহাদ। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করেছে, এটার নাম দিছে জিহাদ। আমরা 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে জুমার দিন ঘোষণা করেছি, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই, নিরীহ মানুষকে হত্যা করার অনুমতি ইসলাম দেয় নাই, এটার নাম জিহাদ না, বরং ইসলামের জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, প্রতিবাদ শুরু হয়ে যাবে মুখ দিয়া, প্রতিবাদ হবে কলম দিয়ে লিখে, প্রয়োজনে তলোয়ারও হাতে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশ খারাপ দেখে সূরা লাহাব গোপন করেছেন না প্রচার করে দিয়েছেন? এতে বোঝা যায় পরিস্থিতি খারাপ দেখে দ্বীনের কথা গোপন করা যাবে না, বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিলেন। এখন রাসূলের দায়িত্ব আমরা আলেম ওলামারা পালন করছি। এই জমিনে নবী রাসূল কি আর আসবে? ইমানের প্রশ্ন কিন্তু জবাব দিয়েন। নবী আসার কোনো সম্ভাবনা আছে? গোলাম আহমদ কাদিয়ান নবী নাকি? যারা তাকে নবী মানে তারা বেঈমান হয়ে গেছে। কারণ প্রিয় নবীজি মুহাম্মদ হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। তো নবী রাসূল তো আর আসবে না। এখন রাসূলের রেখে যাওয়া কোরআন, ওনার রেখে যাওয়া হাদিস, এগুলো প্রচার করবে আলেমরা, তাই তো তারা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আপনি নিজেকে যদি ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসে নবী মনে করেন, তাহলে অধিকার ইসলাম প্রচার করার অধিকার আপনারে দিল কে? হাশরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমার বিচার করার আগে কলবে কি আছে সেটা আগে চাকনি মাইরা সেকে নেবে, তারপরে এবার বিচার শুরু করবে। কলবে কি আছে আগে সেটা আল্লাহ দেখবে। ও তাহাজ্জুদ গুজার, ও বড় পাগড়িওয়ালা হুজুর, আমি আপনাকে বলছি কলবটাতে কি আছে সেটা আল্লাহ আগে দেখবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। পেছনে জায়গা হচ্ছে না, এটা কি ঠিক কথা? যদি ঠিক হয় তাহলে একটু আগান, আমার তো মনে হয় জায়গা আছে। কিছু লোক আছে শখে খারাইতে, যেমন এই যে এমনি খারাইছে, মেয়েরা শখে অনেক আগ থেকে এমনি খারাইছে। এরা সিদ্ধান্ত নিয়েছে, বাড়িতে বউ কয়ে দিছে যে আনে যাইবা বইতে পারবা, এই জন্য বউয়ের আনুগত্য করতেছে। ও আচ্ছা, হুজুর আপনাদের পক্ষে,
হুজুর বলতেছে না, আপনার চেহারা দূর থেকে দেখা যায় না, কাছে আইসা খারাইছে। কি ভাই আপনারা সব দিয়েছে জিজি কোন ঘটনা কি? আগেরটাও ঠিক পরেরটাও ঠিক নাকি? মাশাআল্লাহ, খুব ভালো তো, কই এটাও ঠিক। আমার প্রিয় ভাইরা শুনুন, এখন আপনি যে ইসলাম প্রচার করলেন রাসূলুল্লাহর ওয়ারিস হয়ে, আপনার ইসলামে কি ছিল, প্রচারে কি চিন্তা ছিল কলবের মাঝে, সেটা আছে না নাই? এই কথা বলেন না ভাই, আছে? এজন্য আল্লাহ আগে ওয়াহসিলা মা ফিস সুদুর, কলবে কি ছিল আল্লাহ সেটা দেখবে। কলবের মাঝে কি ছিল সেটা দেখে বিচার শুরু হবে। আপনার কলবে ছিল ওয়াজ আমি করব, তবে এমন হিকমতের সাথে, হিকমত নাম দিছি যে ওয়াজ করলে কেউ কোনোদিন আমারে মারবো না, ধরবো না, মামলা দেবে না, হামলা দেবে না, জেলে নেবে না। তাই সুবিধা মতো ওয়াজ করব, যে ওয়াজ করলে বিপদ আছে, জেলে যাওয়া লাগে, মার খাওয়া লাগে, ওই ওয়াজের সাথে আমি নাই। যদি অধিকা ইসলাম প্রচার করো, হাসরের ময়দানে এলেম গোপনকারীর কাতারে মামলা খাওয়া লাগবে। আমাদের দেশের সব আলেম ওলামা, পীর সাহেব, হুজুররা, আমরা খতিবেরা, বক্তারা যদি ইসলাম পুরা প্রচার করতাম, এই দেশটা কোরআনের আইনে অনেক দিন আগ থেকে চলতো। অনেক দিন আগে, অনেক দিন আগ থেকে, কারণ আমরা 92% মুসলমান, আগে ছিল 90। কতদিন আগে যে আদমশুমারি হলো, এটার নাম দিছে গণশুমারি নাকি? এই গণশুমারির পরে পত্রিকায় এসেছে এখন 2% মুসলমান বাড়ছে। এখন আমরা কয় পার্সেন্ট হলাম? 92। আচ্ছা, এত পার্সেন্টেজ মুসলমানের, কিন্তু আদালত কি ইসলাম দিয়ে চলে? শিক্ষানীতি কোরআন দিয়ে প্রণীত হয়েছে? অর্থনীতিতে সুদ ঘোষ আছে কিনা? ইসলাম কি সুদ ঘোষ সাপোর্ট করে? তো কোন জায়গায় ইসলাম আছে, কোন জায়গায় দেখি? আগে মসজিদ মাদ্রাসা ইসলাম ছিল, এখন সেখানেও ঝামেলা। হক কথা বললে ইমামের চাকরি থাকে না। শুধু হক কথা বলে কত খতিব চাকরি হারাইছে হিসাব। হুজুররা দোষ দিয়া লাভ নাই, আপনারা মুসল্লিরাও তো আছেন, কয় হক কথা কয় কেড়ে। হুজুরই কি বোঝে না দেশের অবস্থা যে ভালো না? হুজুর কোন দিকে যাইব? খুব বিপদ, খুব বিপদ। হুজুরদেরকে নিয়ে আসে পাবলিক বিপদে, পাবলিক নিয়ে আসে হুজুররা বিপদে। কারণ হুজুর ডান পাশে এক মসজিদ আছে, বাম পাশে এক মসজিদ আছে, বাড়ি হলো মাঝখানে। তো দুই মহল্লা দুই মসজিদ হতেই পারে। উনি দুই মসজিদে মাঝে মাঝে যায়, সম্পর্ক দুই হুজুরের সাথে আছে। তাই দাওয়াত দিছে এলাকার সব হুজুরকে, বাড়িতে একটা দোয়ার অনুষ্ঠান হবে। এখন দোয়ার অনুষ্ঠানে হুজুররা আসলো, আইসা একদল তো ইয়া নাবি কইরা খারাই গেল, আর একদল কই খারামু না, এটা বেদাত বইয়া রইছে। এখন বাড়িওয়ালা চিন্তা করে আমি কোন দলে যাই, কারণ দাওয়াত তো আমি সবাইরই দিছি। তাই বাড়িওয়ালা অধিকা খারাইয়া রুকুতে গেছে। বইন্যারা বই রয়েছে, খারাইন্যারা খারাই রয়েছে, বাড়িওয়ালা রুকুতে আছে। উনি দেখতেছে যে দেই হুজুররা কি করে। তো যারা দাঁড়াইছে তারা বসলো, বসে আবার মুনাজাতে রাগ দিয়া কয়, আচ্ছা আমরা যা করছি করছি, আমনে রুকুতে কেন এই ডাকো? তখন উনি কয় খারাইলে কইবেন যে ওই বেড়া এই দলের, বইলে কইবেন এই বেড়া এই দলের, পরে কেডা কোন বদদোয়া দিয়া দেন, জন্য আমি মাঝামাঝি ছিলাম। তাহলে পাবলিক হুজুর নিয়ে কি আছে? আবার রমজান মাস আসলে পাবলিক লইয়া হুজুর করে বিপদে। মসজিদে গেলে দেখা যায় কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত লইয়া মারামারি শুরু করে, ঠিক না? আবার হুজুর একদল কানে কানে কইয়া দে, হুজুর গত বছর হুজুর কিন্তু 20 রাকাত 18 মিনিটে পড়াইছে, আর আমরা তো মাশাআল্লাহ গায়ে গতরে স্বাস্থ্য রাস্ত বালাই, আমরা 15 মিনিটে 20 রাকাত চাই। কারণ আমাদের এলাকাতে হুজুর ধীরে সুরে তারাবি পড়লে, আস্তে আস্তে পড়লে হুজুর মুসল্লি থাকবে না, মাস শেষে বেতনটাও পাইবেন না। হুজুর মনে মনে কই, এখন আমি যাই কই, বউ আছে, পোলা আছে, নিজের পেট আছে, তো বেতন না হইলে চলবো কেমনে? তাই হুজুর কই, যা আমিও গেছি, তোরারও গজবে ফেলাইছি। এমন ভাবে টান মারে 13 মিনিটে 20 রাকাত। কি কেরাত পড়ছে হুজুরও বুঝে না। বিমানের গতির চেয়ে নামাজের গতি বেশি, এমন কিছু নামাজি আছে কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি জাতিকে বুঝ দাও, ক্ষমা করো। তুমি এই নামাজ কোথায় পেলে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে পড়তে তোমরা দেখেছো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিলু ইনদাল বাইত মাররাতাইন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ফরজ হওয়ার পরে এই কাবার পাশে এসে জিবরিল আমিন 2 দিন 10 ওয়াক্ত নামাজ আমার ইমাম হইয়া তিনি আমারে শিখাইছে। রাসূল নামাজ কি মন মতো পড়ছেন? আল্লাহ শিখাইছে। ইমাম বানাইছে কাকে? হযরত জিবরিল আমিন। কাম্মানি জিবরিল ইনদাল বাইত মাররাতাইন, সহিহ বুখারীর হাদিস। জিবরিল আমিন আল্লাহ পাঠাইছে, যাও যাও আমার নবীকে নামাজ শিখাও। রাসূলুল্লাহকে জিবরিল নামাজ শিখালো 10 ওয়াক্ত 2 দিন। এখন রাসূল এবার বলছে তোমরা আমার থেকে শিখো। ও প্রিয় ভাইরা, এই যে রমাজান মাসে হুজুররা আপনারা বিপদে ফেলাইয়া দিলেন, হুজুর তাড়াতাড়ি মারেন। আর 2-4 জন আছে যারা তাড়াতাড়ি নামাজ দেইকা হুজুরের পরে কয় হুজুর কুলাইতে পারি না, হাঁটুর ব্যথা, এত তাড়াহুড়া করেন কেন? বিমান কি ফেল করবেন? আস্তে আস্তে পড়ান। আমরাও সাথে আছি, আমরা 10-12 জন আছি, আর হেরা 50 জন কয় হুজুর আমরা হেরার সাথে নাই। এখন হুজুর যাইব কই? কি বিপদ, কি বিপদ! আপনারা যারা তাড়াহুড়া করে নামাজ পড়েন, আপনাদের নামাজ আল্লাহর ফেরেশতারা আপনাদের মুখের মাঝে ফিকে মারে। ও দোস্ত, তুমি কি জানো না তুমি কার সামনে খাড়াইছো? قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলছেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। বান্দা যখন নামাজে দাঁড়ায় স্বয়ং আল্লাহ তার দিকে তাকায়া থাকে। وقال النبي صلى الله عليه وسلم إذا قال العبد والحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। প্রিয় নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন এক আয়াত পড়ে আল্লাহ তার কথার জবাব দেয় আরশে আজিম থেকে। এইজন্য প্রিয় নবীর সুন্নাহ হলো ইজা কাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা সুম্মা কাল আর রহমানির রহিম ওয়া কাফা সুম্মা কাল মালিক ইয়াউমিদ্দিন ওয়া কাফা। প্রতি আয়াত পড়ে নবী থামতেন, তারপরে পরের আয়াত পড়তেন। আর আমাদের হুজুর এক নিঃশ্বাসে 7 আয়াত শেষ। তারপরে এবার যারা খতম তারাবি পড়ে তারা তো হাফেজ সাহেবের গতি দেখা বুঝাই উঠতে পারে না হুজুর কি কেরাত পড়ে না ভ্রমরের গুঞ্জরণের আওয়াজ করে। শুধু শেষ দিকে জালেমিন কইয়া টান মারলে মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার টাইম। এজন্য লইরা সইরা বইয়ে কই রে স্পোর্ট কিছু কিছু আছে পোলাবেন বইয়া থাকে প্রথম রাকাতে কয় যে হুজুর আমনা আগান আমরা বলছি। হুজুর যখন শেষে টান মারে তাড়াতাড়ি লাফ দিয়া উঠে আল্লাহু আকবার রুকুতে। এরকম নামাজি আছে কিনা? আহা, তুমি কার সামনে দাঁড়াইছো? তুমি কি বোঝনি দোস্ত? আকাশের মালিক তোমার দিকে তাকায়া দেখে এই লোকটা আমাকে বুঝলোই না, সে আমার সাথে কথা বলতেছে, আমাকে জবাব দেওয়ার সুযোগ দেয় না। এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ো, তুমি তো নামাজের মাঝে আল্লাহর কাছে দরখাস্ত করছো, ও আমার রব তুমি আমাকে হেদায়াতের পথ দেখাও। তুমি যে আদব নাই লেহাজ নাই, কেমনে চাওয়া লাগবে সেটাও বোঝো না, তুমি হেদায়াত পাইবাটা কেমনে? আমার প্রিয় ভাইয়ের, আপনাদের এলাকায় যদি আপনাদের চেয়ারম্যান মেম্বার অথবা আপনি নিজে এমপি সাহেবের বাসায় যান, আপনাদের প্রয়োজনে কি আপনারা আপনাদের এলাকার নেতাদের কাছে যান না? আপনি এমপি সাহেবের বাসায় গেলেন, যাওয়ার পর উনার পিএস কে আপনি বললেন যে এমপি সাহেবের সাথে আমার কিছু জরুরি কথা আছে। উনি অনুমতি নিয়ে দিল, আপনি এমপি সাহেবের সামনে গেলেন,
যাই আপনি হাতের ঘড়ির দিকে তাকায় বলতেছেন, এমপি সাহেব আমার হাতে কিন্তু সময় বড় কম, খুব জরুরতে আমি আপনার কাছে এসেছি, আমার এলাকায় কালভার্ট দরকার, ব্রিজ দরকার, স্কুল দরকার, এই দরকার, ওই দরকার। আপনি এক টানে কইতেছেন, এমপি সাহেব তো ওই তোর ডাকছে কেডায়? বলবে না, বলবে না, তোমার হাতে সময় কম তো তুমি আইছো কেন? তোমারে কি আমি ডাকছি? তোমার নিজের প্রয়োজনে যদি নিজে আসো, সময় কম, এটা তোমার বলার অধিকার কোথায়? তোমার তো আমি ডাকি নাই। আচ্ছা, আপনি যে নামাজে খাড়াইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দরখাস্ত করছেন, আল্লাহ কি আপনাকে ফেরেশতা দিয়া দইরা মসজিদে নিছে? তা আপনি নিজে যাইয়া তাড়াহুড়া করছেন কেন? গেছেন তো আপনি একা, ঠিক কি না? আবার এমপি সাহেবের সাথে আপনি কি চাইতেছেন নিজে বুঝেন না, এক নিঃশ্বাসে 13টা কইছেন। এমপি শুনলো, বুঝলো, লেখলো, কোন জায়গা দিয়ে দিল? বরং এমপি সাহেব আপনার মোট দেখে উনি ফিএসের দিকে লক্ষ্য করে বলবে, এরে ঘাড়ে ধাক্কায়া বাইর করে দাও, ভবিষ্যতে আসলে এই চৌকাটের ভিতরে আর ঢুকতে দিও না। এবার আপনারা একটু বলুন তো, যারা বোঝেন তারা একটু জবাব দেন, এমপি সাহেবের কাছে গেলে আদৌ কি আমরা এরকম তাড়াহুড়া করি? বরং আমরা ঢুকি, তারপরে উনি যে খালি চেয়ার আছে সামনে বসে আছে, উনি নিজে এক চেয়ারে, পাশে চেয়ার খালি, আমরা হুট করে বসে যাই না, বরং গিয়ে বিনয়ের সাথে উনার সামনে একটু দাঁড়াই, উনি ইশারা দিয়া কয় বসেন, তখন আমরা চেয়ারের মাঝে এবার বসি, তারপরে এবার উনার দিকে তাকাইয়া থাকি উনি কথা বলার অনুমতি দেয় কিনা। এক পর্যায়ে তিনি এবার বলেন, ভাই কেমন আছেন, বাড়ি কই, ইত্যাদি বলেন, কেন আসছেন? এবার আপনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে স্যার আমার এই 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 দরখাস্ত নিয়ে আসছি। এবার এমপি সাহেব বলেন, ঠিক আছে দরখাস্তটা রেখে যান, ফিএসকে ইশারা করে ধরো, এটা নোট রাখো, দেখি কতটুকু দিতে পারি, ঠিক নেই? আর আপনি আকাশের মালিকের সামনে দাঁড়াইয়া আপনি কি করতেছেন? এসব আপনি কি করতেছেন? বেয়াদবি করার জায়গা পান না, আরশের মালিকের সামনে তাড়াহুড়া কিসের? ও প্রিয় ভাই, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, কিন্তু নামাজ যদি আপনি পড়েন আপনি কখনো তাড়াহুড়া করবেন না। আপনার রব আপনাকে বেয়াদব মনে করবে, আপনাকে মনে করবে আমার বান্দা কার সামনে আছে, এই কাণ্ড জ্ঞানটাও তার নাই। এই জন্য প্রিয় নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি নামাজ যদি পড়ো ঠিকঠাক মতো, নিশ্চয় তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। কিন্তু আমরা দেখি কত নামাজি নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, তার নামাজ তাকে সুদ থেকে ফিরাতে পারে নাই। তাহলে বোঝা গেল এটা সফল নামাজ না ব্যর্থ নামাজ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে, গর্হিত কাজ থেকে ফিরাবে, বিরত রাখবে। অথচ অফিসে যায় সকাল 10টা বাজে, গোশ খাওয়া শুরু করে, প্রতি সিগনেচারে গোশ খায়, বিকাল 4টা পর্যন্ত বেড়া গোশ খাইতেছে। গোশ খাইতে খাইতে হঠাৎ করে জোহরের আজান কানে ভেসে আসছে, 1টা বাজে গেছে, জোহরের আজান, হাইয়া আলাস সালাম। এবার ওই বেটা লড়ে চড়া উঠছে, ওইটা সামনে যে ক্লায়েন্ট বসা আছে হেরে কয়, ভাই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়ে গোশ না দিলে সাইন করে না, এমন নামাজি অফিসার আছে না? নাই। গোশ থেকে তার নামাজ তাকে ফিরায় নাই, বরং গোশের টাকা পকেটে লইয়া বেড়া মসজিদে গেছে গা। মসজিদে গিয়ে উযু কইরা খাড়াইছে, এবার আল্লাহর সামনে খাড়াইয়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার গোলামি করি, আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার গোলাম তোমার সামনে হাজির হয়ে গেছে। আরশ থেকে আল্লাহ তাআলা কয়, ও গোলাম পকেটে এগুলা কি? পকেটের মাঝে গোশের টাকা লইয়া হে নাকি গোলামি করে, হে নাকি আল্লাহর একান্ত অনুগত। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওজনে কম দে, মালে বেজাল দে, এমন ব্যবসায়ী আছে কিনা?
নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার বোনের হক দখল করে রাখছে। বাবা মরছে 10 বছর আগে, বোনের সম্পদ দেয় না, এমন জালেম ভাই 2-4 জন আজকের মাহফিলেও। তোমার নামাজ তোমাকে সুদ থেকে ফিরায় নাই, ঘুষ থেকে ফিরায় নাই, ওজন কম দেয়া, মালে বেজাল দেয়া থেকে ফিরায় নাই, তোমার বোনের জমি ফিরিয়ে দেয়া থেকে ফিরায় নাই, তোমার নামাজ অন্যায় থেকে তোমাকে ফিরায় না। তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, আমার আল্লাহর কথা মিথ্যা নয়, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, আল্লাহর কথা সত্য। তাহলে বুঝতে হবে তোমার নামাজ মিথ্যা, তোমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তোমার নামাজ ব্যর্থ নামাজ, ব্যর্থ নামাজ। এখন নামাজ ব্যর্থ হওয়ার পিছনে অনেক কারণ। রাসূলের নামাজের সাথে নামাজ না পড়লে আল্লাহ নেয় না। রাসূল মডেল, আইডল, উসওয়া, কুদওয়া, নামুজাজ, তিনি নমুনা, তিনি উসওয়ায়ে হাসান। খুযু আন্নী মানাসিকাকুম, প্রিয় নবীজি বলেছে তোমাদের দ্বীনের সবকিছু আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ।